الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়াবী ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম সালাতুল জুমআহ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান সত্তার শানে একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি খুতবায় আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ সমূহ থেকে একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমানত সম্পর্কে কিছু আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমানত এটি একটি পরিচিত শব্দ। এই আমানতকে আমরা যে অর্থে ব্যবহার করি বা বুঝে থাকি, মূলত আমানত শুধুমাত্র এই অর্থেই প্রযোজ্য নয়, বরং আমানত একটি ব্যাপক অর্থবোধক শব্দ, ব্যাপক অর্থে বোঝানো হয়। আমরা আমানতকে যে অর্থে বুঝি সেটা হলো, কারো কাছে টাকা পয়সা অথবা স্বর্ণ চাঁদি কিছু গচ্ছিত রাখলাম, রাখার পরে বললাম যে আমি আমার এই টাকাগুলো অথবা এই স্বর্ণ চাঁদিগুলো তোমার কাছে আমানত হিসেবে রাখলাম। এই যে আমানত হিসেবে রাখা, এরপরে কিছুদিন পর তার কাছে গিয়ে বলা যে আমি যে কিছুদিন আগে তোমার কাছে আমার কিছু টাকা পয়সা অথবা কিছু স্বর্ণ চাঁদি আমানত রেখেছি, সেগুলো আমাকে ফেরত দাও। প্রতি উত্তরে যদি ওই ব্যক্তি বলে যে আমি তোমার রাখা সেই টাকা পয়সা অথবা স্বর্ণ চাঁদি খরচ করে ফেলেছি, ব্যয় করে ফেলেছি, অথবা যদি অস্বীকার করে যে তুমি আমার কাছে কোনো টাকা পয়সা অথবা কোনো স্বর্ণ চাঁদি রাখো নাই, তো এটাকে আমরা মূলত খেয়ানত বলি। ঠিক কিনা বলেন? তখন বলি যে সে আমার আমানতের কি করেছে? খেয়ানত করেছে। আসলে মূলত এই যে কোনো টাকা পয়সা অথবা স্বর্ণ চাঁদি ধন দৌলত কিছু রেখে মানুষের কাছে রাখা, এটা আমানতদারি। আবার কেউ যদি এই টাকা পয়সা অথবা স্বর্ণ চাঁদি যে ব্যক্তি রেখেছে তার অনুমতি ছাড়া খরচ করে ফেলে, ব্যয় করে ফেলে অথবা অস্বীকার করে দিতে, এটা যে খেয়ানতকার বা খেয়ানত, এটা স্পষ্ট বিষয়। আমানত অথবা খেয়ানতের এটা একটা অংশ। যেমন হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস এসছে, قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত তিনটি। কয়টি বলেন? মুনাফিকের আলামত তিনটি। এক নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। তাহলে কথায় কথায় মিথ্যা বলা, এটা কার আলামত? কথা বলতে হবে, কার আলামত? মুনাফিকের আলামত। বলেন না, মুনাফিক মানে চেনেন? মুনাফিক মানে হচ্ছে যে মুখে বলে একটা, অন্তরে পোষণ করে আরেকটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক ছিল কি ছিল না? ছিল। সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার আর কাফেরের আলোচনা করার পরে তৃতীয় নম্বরে গিয়ে মুনাফিকের আলোচনা করেছেন। এবং মুনাফিকের ব্যাপারে কোরআনে স্পষ্ট বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। নাউযু বিল্লাহ। অর্থাৎ ইহুদি, নাসারা, কাফের, বেঈমান যারা আছে তাদের থেকেও মুনাফিকের শাস্তি হবে কঠিন থেকে কঠিনতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক কারা ছিল? যারা নবীজির কাছে এসে অথবা সাহাবাদের কাছে এসে বলতো, আমরা ঈমান আনছি। আমরা কি করছি? ঈমান এনেছি। আর কাফেরদের কাছে গিয়ে বলতো যে আমরা তো তোমাদের সাথেই আছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারায় স্পষ্ট মুনাফিকের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে, দেখা করে, তখন বলে আমরা তো ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন পেছনে শয়তানদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি। এরা হচ্ছে মুনাফিক। তো এই মুনাফিকের চেনার আলামত বা নিদর্শন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বলেছেন হাদিসে। এক নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের আলামত হলো সে কথা বলতে গেলে কি বলে? মিথ্যা বলে। এই জাতীয় চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। দেখবেন কথা কইতে গেলে 99 কয় মিছা। আছে না নাই? অথবা 99টা না বললেও দেখবেন বহুত নামাজি, দিনদার, পরহেজগার যাদেরকে আমরা মনে করি, ওনারাও কথাবার্তার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেন। আছে কি নাই? এটা মুনাফিকি। দুই নাম্বার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা ওয়াআদা আখলাফা, মুনাফিকের দ্বিতীয় আলামত হচ্ছে কোন ওয়াদা করলে, প্রতিজ্ঞা করলে সেটা ভঙ্গ করে। তাহলে ওয়াদা ভঙ্গ করা এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? উদাহরণস্বরূপ বুঝে নেন, আপনার বাড়ির পাশে একটা জায়গা, আপনার এটা বেশি প্রয়োজন। যে জায়গার মালিক তার জায়গার অভাব নাই, যে এই বেচারা অল্প স্বল্প জায়গা, তার কাছে জায়গাটা যদি জায়গার মালিকে বিক্রি করে, তাইলে যে লোকটা এটা কিনার জন্য প্রার্থী, পার্শ্ববর্তী, তার বেশি উপকার হয়। এখন আপনি তারে একদিন আপনার কাছে সে গেল, যাওয়ার পরে সে তার ওজর খাই আপনার কাছে পেশ করলো, ভাই জায়গাটা যদি বেচেন তাহলে আমার কাছে বেচিয়েন, বাইরে বেচিয়েন না। 10 জন যেই দাম বলে ওই দামে আমি আপনার থেকে জায়গাটা ক্রয় করব, যেহেতু আমার জায়গাটা বেশি প্রয়োজন। হতে পারে না এরকম? ওই লোক ওয়াদা দিছে, যাও তোমারে কথা দিলাম, কখনো যদি জায়গা বিক্রি করি তোমার কাছে বিক্রি করব। দেখা গেল 2-10 বছর পরে সে জায়গাটা বিক্রি করছে, ঠিক এই বেচারারে জানাইও নাই, আরেকজনের কাছে বিক্রি করে দিছে। তাহলে সে কি তার ওয়াদা রক্ষা করতে পেরেছে? এই মুনাফিক। মুনাফিক। 3 নম্বরে নবীজি বলেন, ওয়া ইযা তুমিনা খানা, যখন কেউ কিছু আমানত রাখে, গচ্ছিত রাখে, তো সে সেটার কি করে? খেয়ানত করে। এও মুনাফিক। হাদিসের মধ্যে বলেন, এই কাজগুলো করার পরে সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, নিজেকে মুসলমানও মনে করে,
কয় আসলে সে মুসলমান নয়, সে মুনাফিকেরই অন্তর্ভুক্ত। এটা আমার কথা নয়, নবীজির কথা। এই তিন চরিত্রের মানুষ আমাদের সমাজে মনে হয় 2-1 জন নাই, আছে কিনা বলেন? যদি কারো কাছে এই চরিত্রগুলো থেকে থাকে, এই নিদর্শনগুলো থেকে থাকে, তো তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। কারণ এই মুনাফিকের নিদর্শন নিয়ে যদি আল্লাহ না করেন মৃত্যুবরণ করেন, ছাড় পাওয়া যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান নাই। যদিও আমানত শব্দটাকে আমরা ছোটখাটো অর্থ মনে করি, সামান্য বিষয় মনে করি, কিন্তু না না না, একজন ঈমানদারের জন্য আমানত শব্দটা বড় দামি শব্দ। কারণ এই আমানত না থাকলে আল্লাহর নবী বলেছেন তার কাছে ঈমান নাই। কত বড় কথা, চিন্তা করেছেন? যার কাছে আমানতদারি নেই তার কাছে কি নেই? ঈমান নাই। আর কারো কাছে যদি ঈমান না থাকে সে মুসলমান হতে পারবে না। আর কেউ যদি মুসলমান না হয় আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমানতদারি স্বল্প অর্থে যদিও আমরা বুঝি, আমানত মানে কারো কাছে টাকা পয়সা অথবা স্বর্ণ চাঁদি গচ্ছিত রাখা। আসলে আমানতদারি শুধু এটা নয়, আমানত একটা ব্যাপক শব্দ। আমানত মানে হলো আল্লাহর পক্ষ থেকে আপনি আমি মুসলমান হিসেবে আল্লাহ তাআলা যতগুলো বিধি নিষেধ দিয়েছেন, যেই যেই বিষয়গুলো আল্লাহ তাআলা পালন করার জন্য বান্দাকে বলেছেন, যেই যেই বিষয়গুলো থেকে বান্দাকে বিরত থাকার জন্য আল্লাহ আদেশ করেছেন, এই বিষয়গুলো মেনে চলা, এটার নাম হচ্ছে আমানতদারিতা। তাইলে বোঝা গেল, কেউ যদি নামাজ না পড়ে আমানতের খেয়ানত করেছে, কেউ যদি রোজা না রাখে আমানতের খেয়ানত করেছে। তাওফিক থাকার পরে কেউ যদি হজ্জে বাইতুল্লাহ না করে আমানতের খেয়ানত করেছে। তাওফিক থাকার পরে কেউ যদি কুরবানি না করে আমানতের খেয়ানত করেছে। তাওফিক থাকার পরে কেউ যদি যাকাত না দেয় আমানতের খেয়ানত করেছে। কেউ যদি কথায় কথায় মিথ্যা বলে আল্লাহর দেওয়া জবানের আমানতের খেয়ানত করেছে। কেউ যদি কান দিয়া মিথ্যা শোনে, গীবত শেখায়েত শোনে, পরনিন্দা শোনে, আমানতের খেয়ানত করেছে। কেউ যদি হাত দিয়া পাপাচারে লিপ্ত হয়, আল্লাহর দেয়া হাত নামক এই আমানতের খেয়ানত করেছে। কেউ যদি চোখ দিয়া নাজায়েজ বিষয় দেখে, আল্লাহর দেয়া দৃষ্টিশক্তি, আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানতের খেয়ানত করেছে। এক কথায় আল্লাহর দেয়া প্রত্যেকটা বিধি বিধান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আর আল্লাহ তাআলা যেখানে যেইটা ব্যয় করতে বলেছেন, যেখানে যেইটা ব্যবহার করার জন্য বলেছেন, সেইখানে সেইটা যদি কেউ ব্যবহার না করে এটাকে বলে আমানতের খেয়ানত। এজন্য নবীজি বলেন, লা ঈমানা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তার কাছে ঈমান নাই যার কাছে আমানতদারি নাই, ঠিক কিনা বলে? এখন বন্ধুগণ আমার, তাইলে আমরা কি বুঝলাম? আমানত একটা ব্যাপক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। রব্বুল আলামিন বলেন, আমি আমানতকে পেশ করেছি। খেয়াল করে শোনান, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আমানতকে পেশ করেছি আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড় পর্বতের কাছে, 3 জায়গায় আমি আসমানকে বলেছি আমানতের দায়িত্ব নেওয়ার জন্য, আমি জমিনকে বলেছি আমানতের ভার নেওয়ার জন্য,
আমি পাহাড় পর্বতকে বলেছি আমানতের ভার নেওয়ার জন্য, আসমানও নেয় নাই, পাহাড়ও নেয় নাই, জমিনেও নেয় নাই, অতঃপর কে নিয়েছি? ইনসান, আদম সন্তান আমানতের দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান, জমিন আর পর্বতমালার সামনে আমানতকে পেশ করেছেন, আসমান, জমিন আর পর্বতমালা আমানতকে নিতে অস্বীকার করেছে, অস্বীকৃতি জ্ঞাপন করেছে, তখন রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আদম রে, আসমানও আমানতের বোঝা নিতে রাজি না, জমিনও রাজি না, পাহাড় পর্বতও রাজি না, তুমি কি এই আমানতের বোঝা বহন করতে রাজি আছোনি? তুমি কি আমানতের বোঝা বহন করতে রাজি আছো? আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওগো রব্বুল আলামিন, যদি আমি এই আমানতের বোঝা বহন করি তাইলে আমার কি লাভ, কি প্রতিদান পাবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আদম রে, যদি যথাযথভাবে আমানতের দায়িত্ব পালন করতে পারো, আমানতের বোঝাটা বহন করতে পারো, তাইলে নিশ্চয়ই উত্তম প্রতিদান পাইবা। আর যদি আমানতের বোঝা বা দায়িত্বটা পালন করতে না পারো, শাস্তিও পাইবা, শাস্তিও পাইবা। হযরতে আদম আলাইহিস সালাম এই কথা শোনার পরে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমানতের দায়িত্ব গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমানতের দায়িত্ব গ্রহণ করে নিলেন। এরপরে যোহর থেকে আসর পর্যন্ত এতটুকু সময়ও অতিবাহিত হয় নাই, শয়তান হযরতে আদমকে প্ররোচনায় ফেলে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারায়, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফী। শয়তান হযরতে আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে কি করলেন? ওয়াসওয়াসা দিলেন। শয়তান তাদেরকে কি করলেন? ওয়াসওয়াসা দিলেন, প্ররোচনা করলেন। প্ররোচনা করলো শয়তান। অতঃপর তারা জান্নাতে থাকতে পারে নাই, জমিনে অবতরণ করায় দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই আয়াতে আমানতের যে অর্থ, ব্যাপক অর্থ করা হয়েছে। আমানত মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া প্রত্যেকটা জিম্মাদারি, প্রত্যেকটা জিম্মাদারি, বিধিবিধান আমানত। এদিকে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি বুঝলাম বলেন? আমানত মানে কি? আমানত মানে আল্লাহর পক্ষ থেকে যে দায় দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে, যে বিধিবিধানগুলো, যে আহকামগুলো আমাদেরকে দেওয়া হয়েছে পালন করার জন্য, এগুলো পরিপূর্ণভাবে পালন করাকে বলে আমানতদারি, আর এগুলো পালন না করাকে বলে খেয়ানত। কথা বুঝতে পেরেছেন? আর এই আমানতের ব্যাপারেই নবীজি বলেছেন, যার কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমান নাই। কথা তো সত্য, কোনো সন্দেহ নাই নবীজির কথার মধ্যে। কারণ আমানতদারি নাই মানে এদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরবানি নাই, জিকির নাই, আমল আখলাক নাই। এতে এতগুলা না থাকার পরে ঈমান থাকে কেন? কথা বুঝেন নাই? আর ঈমান না থাকলে সে জান্নাতে যাবে কোত্থেকে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমানতদার মুমিন হিসেবে কবুল করেন। চলে বলেন আমানত। তাইলে বোঝা গেল, চোখ একটা আমানত, নাক একটা আমানত, কান আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত, হাত আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত, পা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত, আমার ব্রেন, বিবেক, বুদ্ধি আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত।
এই প্রত্যেকটা আমানতের যথাযথ ব্যবহার করাকে বলে আমানতদারি। ঠিক কিনা বলেন? চোখ দ্বারা ভালো কিছু দেখা, নাফরমানির জিনিস না দেখা, কর্ণ দ্বারা ভালো কথা শোনা, নাফরমানির কথা না শোনা, মিথ্যা না শোনা, গীবত শিকায়েত না শোনা, গান বাজনা অশ্লীলতা ছবি সিনেমা না শোনা না দেখা, এটার মানে হলো চোখের কানের আমানতদারি রক্ষা করা। ঠিক কিনা বলেন? এরপরে আসেন হাত আল্লাহ তাআলার দেয়া আমানত, পা আল্লাহর দেয়া আমানত। এই হাত দিয়ে অন্যায় ভাবে কারো উপর যদি আঘাত করা হয়, কারো উপর জুলুম করা হয়, এটা আমানতের খেয়ানত। এই পা দিয়ে যদি পাপাচারের দিকে এগিয়ে যাওয়া হয়, কদম বাড়ানো হয়, এটা আমানতের খেয়াল। মনে রাখবেন, যেমনি ভাবে আল্লাহর দেয়া প্রত্যেকটা বিধিবিধান এক একটা আল্লাহর পক্ষ থেকে আমানত, তেমনি ভাবে আমি আপনার শরীরের এই 3.5 হাত বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো এক একটা আল্লাহর আমানত। এমনকি আপনার যে জীবনটা আছে, হায়াত জীবন, এটাও আল্লাহর আমানত। এই জন্যই তো আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা কি বলেন? কথা কয় না। কবিরা গুনাহ। আত্মহত্যাকারী জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এমন কথা আপনারা সবসময় শোনেন তো নাকি? কোরআন হাদিসে আছে। কেন কেন কয়? সে যে আত্মহত্যা করেছে, তার জীবনটা সে নিজ হাতে বিনষ্ট করেছে, এই ক্ষমতার অধিকার তার নাই। কারণ তার এই জীবনের মালিক তো সে নিজে না, আল্লাহ। সে সে আত্মহত্যা করা মানে কি? আল্লাহর সিদ্ধান্তে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আল্লাহর সিদ্ধান্তকে উপেক্ষা করে নিজেকে নিজে বলিদান করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানতের খেয়ানত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এজন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তির হাতে একটা মারণাস্ত্র ছিল। ওই মারণাস্ত্র দিয়ে সে নিজেকে নিজে আঘাত করে আত্মহত্যা করেছে। তখন আল্লাহ তাআলা বললেন যে আমার বান্দা আমার সিদ্ধান্তকে উপেক্ষা করেছে, হারামতু আলাইহিল জান্নাহ, আমার সিদ্ধান্তকে উপেক্ষা করার কারণে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। যদি মানুষ তার জীবনের মালিক হতো, তাইলে আত্মহত্যা করাও মহাপাপ হতো না। যেহেতু সে তার জীবনের মালিক নয়, এই জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, এই কারণে আল্লাহর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি আর উপেক্ষা করার কারণে সে মহাপাপী হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। ঠিক কিনা বল? এজন্য আত্মহত্যার সিদ্ধান্ত কখনো নিবেন না, খবরদার। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, আছে না নাই? সমাধান কোরআনে আছে। কখনো কোনো বিষয়ে যদি মনে করেন আপনি সমাধান পাচ্ছেন না, দ্বীনের ছায়াতলে আসেন, কোরআনের ছায়াতলে আসেন, ওলামা হযরতদের কাছে যান, দেখবেন সমাধানের ব্যবস্থা করে দিবেন যিনি। চিল্লায়া বলেন কে? আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আমানত। খবরদার, এই অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর দেওয়া বিধানের বাহিরে ব্যবহার করা হয়, তাইলে আমানতের খেয়ানত হবে। আর এই খেয়ানতকার মুনাফিক, এবং রাসূলের অন্য হাদিসের ভাষ্য অনুযায়ী সে, তার কাছে ঈমান নাই, যার কাছে ঈমান নাই সে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহর দেয়া প্রত্যেকটা আমানতের কদর করা, যেই যেই জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন, সেই জায়গায় ব্যবহার করা, আল্লাহর আদেশের বাহিরে গিয়ে আল্লাহর এই বিধিবিধানগুলোকে অমান্য করা এবং আল্লাহর দেয়া অঙ্গ প্রত্যঙ্গকে ভিন্ন কাজে যদি ব্যবহার করা হয়,
তাহলে সেক্ষেত্রে আমানতের খেয়ানত করা হবে। বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, এজন্য আজকে আমরা জবান দিয়ে কত মিথ্যা কথা বলছি, গীবত শিকায়ত করছি, হাত দিয়ে কত পাপাচারে লিপ্ত আছি। আরে এই প্রত্যেকটা কাজ আমানতের খেয়ানত হচ্ছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কাজ আমানতের খেয়ানত হচ্ছে। বন্ধুগণ, এই এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর দেওয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আমানত, আমি এগুলার মালিক না। সুতরাং এক্ষেত্রে আমি আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দিয়ে দেওয়া অথবা বিক্রি করা অথবা গবেষণার জন্য মরণোত্তর নিজের দেহটাকে দিয়ে যাওয়া, এটা শরিয়া সম্মত নয়। শরীয়তে এটাকে নিষেধ করা হয়েছে। দেখবেন অনেকেই নিজের কিডনিটা বিক্রি করে দেয়, অনেকেই নিজের ফুসফুস বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। এগুলো হারাম, জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহর দেওয়া কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার অধিকার আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ বড় আদর করে যত্ন করে আপনাকে আমাকে বানাইছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, কাউকে আমি এত সম্মান দেই নাই, মর্যাদা দেই নাই যত বেশি সম্মান আর মর্যাদা আদম সন্তানকে দিয়েছি, ঠিক কিনা বলেন? মানুষটা হতে পারে কালো, হতে পারে তার নাকটা চ্যাপ্টা বা মোটা, ঠোঁটগুলো মোটা মোটা, হতে পারে সে ইউরোপিয়ান, হতে পারে সে আমেরিকান, হতে পারে সে খাটো, হতে পারে সে লম্বা। দেখতে আপনার আমার চেহারার মধ্যে লাবণ্যতা আছে, আরেকজনের কাছে লাবণ্যতা নাই। যত কিছুই হোক না কেন, অন্যান্য মাখলুকাতের চাইতে আল্লাহর কাছে এই মোটা নাকওয়ালা, এই মোটা ঠোঁটওয়ালা, এই কালো কুৎসিত লোকটার যত দাম, অন্য কোন মাখলুকাতের তত দাম নাই, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন, অবশ্যই আমি মানব জাতিকে উত্তম কাঠামো দ্বারা সৃষ্টি করেছি, উত্তম আকৃতি দ্বারা সৃষ্টি করেছি। যদিও আপনার আমার কাছে দেখতে লোকটা বড় কুৎসিত, আল্লাহ যিনি স্রষ্টা, যিনি এই মানুষটার সৃষ্টি করছেন, তার কাছে অত্যন্ত দামি, জীবন্ত অবস্থায়ও দামি, মারা গেলেও দামি। এ কারণে ইসলামী শরীয়ত একটা মুর্দা বা লাশকে যথাযথ সর্বোচ্চ সম্মান দিয়ে কবরস্থ করে, ঠিক কিনা বলে? মুর্দাটারে কত সুন্দর করে গোসল দেয়, কত আদর করে, সুগন্ধি মাখে গায়ের মধ্যে, ঠিক কিনা বলে? কাপড়ের মধ্যে সুগন্ধি মাখে, তারপরে গরম পানি দিয়ে গোসল করায়, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পরিধান করায়, দামি খাটের মধ্যে চড়াইয়া কত যত্ন সহকারে দোয়া পড়তে পড়তে কবরে নামায়। কেন? কারণ এই মানুষটা রবের কাছে বড় দামি, বড় দামি। এই ভাইরা আমার, এজন্য এই অঙ্গ প্রত্যঙ্গের কোন একটা বিষয় বিক্রি করা জায়েজ নাই, কাউকে দিয়ে দেওয়া জায়েজ নাই। এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, কারণ এগুলোর মালিক আপনি না। হ্যাঁ, একটা বিষয়ে অনুমতি আছে, সেটা হলো রক্ত। রক্তের ব্যাপারে ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত হলো, রক্ত কারো শরীর থেকে রক্ত নিতে গেলে কাটাছিড়া করার দরকার হয় না। সামান্য একটা ইনজেকশন বা সুইয়ের মাধ্যমে রক্ত এই শরীর থেকে ওই শরীরে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? এক। দ্বিতীয়ত হচ্ছে, রক্ত বিক্রি করা যাবে না, রক্ত দান করা যাবে। কি করা যাবে? কেউ যদি রক্ত বিক্রি করে সেটা হারাম হবে। সেটা কি হবে? হারাম হবে। রক্ত দান করতে পারবেন, বিক্রি করা কখনো জায়েজ নয়। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, পোস্টমর্টেম আছে না নাই? পোস্টমর্টেম মানে হত্যার শিকার হলে, অথবা গাড়িতে অ্যাক্সিডেন্ট করলে, অথবা লঞ্চ থেকে ডুবে মারা গেছে, এই ধরনের দুর্ঘটনার শিকার হলে তো প্রশাসনিক ভাবে এই লাশটাকে নিয়ে পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেমের কাজ কি? আল্লাহ, কত জঘন্য আর ভয়ঙ্কর কাজ! ডোম নামক একটা কসাই, এই লোকটা এই মরা মানুষটারে এভাবে চিরে তার আতুরি ভুতুরি যা আছে সব বের করে এগুলা নিয়ে পরীক্ষার জন্য পাঠায়। এই জিনিসগুলো ইসলামী শরীয়তে হারাম।
আর আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, সেই ইংরেজদের বেঈমানদের তৈরি করা বিচার ব্যবস্থা, যার কারণে একটা মরা লাশের উপর জঘন্যতম কার্যক্রম চালানো হয়, অসম্মান করা হয়। এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। প্রকাশ্য প্রমাণ থাকার পরে রামিসা নামক মেয়েটাকে প্রকাশ্যে ধর্ষণ করে হত্যা করা হলো। সেই হত্যার দায় ওই বদমাইশের স্ত্রীও স্বীকার করেছে, ওই বদমাইশও স্বীকার করেছে। এরপরও বিচার দীর্ঘ হবে কেন? এরপরও বিচার করতে দেরি হবে কেন? ওই পশ্চিমা তৈরি করা ফালতু আইন, এই আইন মানতে যাইয়া একজন প্রকৃত অপরাধী সে শাস্তি পায় না, আর মাজলুম ব্যক্তিরা তাদের অপরাধের বিচার পায় না। ঠিক কিনা বলেন? যদি এটা করতে হয়, পশ্চিমা বিচার ব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়ে কোরআন সুন্নাহর বিচার ব্যবস্থা চালু করতে হবে। তাইলে এই জমিনে আর কোনো হত্যা, আর কোনো ধর্ষণ, গুম খুন সংগঠিত হবে না। ঠিক কিনা বলেন? বিকৃত করা হয় একটা লাশকে পোস্টমর্টেমের নামে, এটা করা নিষেধ। প্রকাশ্য প্রমাণ থাকার পরে আবার পোস্টমর্টেম কিসের? আপনার কোনো আত্মীয় মারা গেলে আপনি যদি পোস্টমর্টেমের দৃশ্য দেখেন, তাহলে আপনি কখনো অনুমতি দিবেন না লাশটা যেন পোস্টমর্টেম করা হয়, এটার অনুমতি দিবেন না আপনি, যে জঘন্যতম কাজ করা হয়। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমি বুঝাইতে চাচ্ছি, এই বডির মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত, আমানত। এটাকে যথাযথভাবে সম্মান দিতে হবে, যথাযথ প্রক্রিয়ায় ব্যবহার করতে হবে। কিন্তু এই আল্লাহর দেয়া আমানতকে ভোগ করে যারা অপসংস্কৃতি লালন করে, পশ্চিমাদের সংস্কৃতি লালন করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, যারা যে জাতি যার অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়। আমি এই কথা বলার উদ্দেশ্য হলো, বিশ্বকাপ নামে একটা অপরাধের, গুনাহ আর নাফরমানির সয়লাবের একটা কারখানা আসতেছে সামনে। ঠিক কিনা বলেন? মুসলমানের বাচ্চারা কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ বিভিন্ন দলের আপনার সমর্থন করে, তাদের যাত্রী বানায়, তাদের খেলোয়াড়দের মতো চুল রাখে, হাজার হাজার টাকা নয় লক্ষ টাকা খরচ করে মাইলকে মাইল রাস্তা পতাকা বানায় ওই দেশের। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। সোজা কথা, তোমার রক্তে যদি বিন্দু পরিমাণ মুসলমানের রক্ত থেকে থাকে, তোমার মা বাবা যদি মুসলমান হয়ে থাকে, তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যেই বেঈমানগুলো যুগকে যুগ, বছরকে বছর ফিলিস্তিনের সাধারণ মাজলুমদের উপরে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, রক্তের বন্যা বইয়ে দিচ্ছে, ফিলিস্তিন নামক একটা দেশকে তছনছ করে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসে ইহুদিরা নাপাক কদম ফেলছে, আল কুদসের মতো জায়গা তারা দখল করে কুক্ষিগত রেখেছে, ওই বদমাইশদেরকে যে সমস্ত ব্রাজিল আর আর্জেন্টিনার মতো কুখ্যাত রাষ্ট্রগুলো পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে, আর্থিকভাবে, অস্ত্র দিয়ে, বিভিন্ন ভাবে, তুমি ওই সমস্ত দেশের সমর্থন করতে পারো না। পারো না তুমি, যদি তোমার মধ্যে ঈমান থেকে থাকে। পারো না তুমি, তোমার লজ্জা থাকা উচিত। যেই হাত, যেই টাকা, যেই রাষ্ট্র তোমার মুসলমান ভাইয়ের বুকে বুলেট ছড়ে, তোমার মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করে রাতের পর রাত, দিনের পর দিন, তোমার সন্তানের মতো, তোমার ছোট ভাই বোনের মতো লক্ষ লক্ষ সন্তান আর ছোট ভাইদেরকে এতিম করছে যারা, তুমি তাদের পক্ষে কোনো অবস্থান নিতে পারো না। আল্লাহর ওয়াস্তে যুবক যারা আছো, হাতে পায়ে ধরে বলতেছি, তুমি যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, তোমার এই হাত, তোমার এই বিবেক, তোমার এই চোখ, তোমার এই কান, তোমার এই বডি আল্লাহর দেয়া। আল্লাহর দেয়া এই শরীরকে ব্যয় করে, এই হাত পাকে ব্যয় করে তুমি বেঈমানদের পক্ষে যদি 1 টাকাও খরচ করো, কিয়ামতের কঠিন ময়দানে এই 1 টাকা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা বলেন? খবরদার, আল্লাহর ওয়াস্তে তোমাদের হাতে পায়ে ধরে বলছি, কি দরকার আছে পাগলের মতন আছো কেন? খেলা খেলতেছে তারা, লাভবান হচ্ছে তারা, তোমার কি? তুমি কেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাও? তুমি কেন গ্রুপিং করে মারামারি করো? ওই বান্দেরজলা গ্রামে কিছুদিন আগে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে মারামারি হয়েছে, কি হয় নাই বলেন? এভাবে জায়গায় জায়গায় এরা এক ধরনের অপদার্থ, এদের কাছে মানসিক ভারসাম্যতা পর্যন্ত নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর দেয়া আমানতের যথাযথ হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।